আশিক বানায় খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। এক সময়ের বলিউড কাঁপানো এই অভিনেত্রী আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো নতুন সিনেমার জন্য নয়, বরং নিজ বাড়িতে হেনস্থার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েন তিনি, যেখানে তাকে ভক্তদের কাছে সাহায্য চাইতেও দেখা গেছে। ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলছেন, নিজের বাড়িতেই আমি নির্যাতিত, প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছি, হতাশায় ভুগছি। বাধ্য হয়ে পুলিশে ফোন করেছি, থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই। मुझे मेरे ही घर में परेशान किया जा रहा है। I just called the cops. অভিনেত্রী আরও জানান, গত 4-5 বছর ধরে আমার উপর এইভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমাকে একাই করতে হচ্ছে। मेरा घर पूरा एकदम मेसी होके पड़ा हुआ है। I can't hire even maids because they planted maids in my house. শুধু বাড়ির ভেতরেই নয়, বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। এর আগে 2018 সালে তনুশ্রী দত্ত ভারতের মিটু আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। তখন তিনি বর্ষিয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তিনি দাবি করেন, 2009 সালে হর্ন ওকে প্লিজ সিনেমা সেটে নানা তাকে অশালীন আচরণ করেছিলেন। নানা পাটেকরের পাশাপাশি অভিনেত্রী বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও শারীরিক ও মানসিক অসভ্য আচরণের অভিযোগ তুলেছিলেন। পার্সোনালি मुझे फाइट बिल्कुल पसंद नहीं है। যদিও তিনি 2008 সালে প্রথমবার সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ করেন, কিন্তু সেটি ফৌজদারি মামলা হওয়ায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে 2013 সালেও এই ইস্যু ওঠে, কিন্তু গুরুত্ব পায়নি। And I had such a bad experience with maids coming in and stealing and doing all kinds of things. অভিনেত্রীর অভিযোগ, বলিউডের নারীদের প্রতি বিদ্বেষ ও ক্ষমতার অপব্যবহার নতুন কিছু নয়, এবং তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বহুবার তা প্রকাশে এনেছেন। তবে এবার নিজ বাড়িতে এমন ঘটনার শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা। 5 सालों में कि मेरी तबीयत खराब हो गई है। তবে ঠিক কী কারণে তার ওপর এই হেনস্থা চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন। কর্মজীবনে আশিক বানায় আপনি গুড বয় ব্যাড বয়ের মতো সিনেমাতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সানজিদ আক্তার, দেশ টিভি।